আজ আমি তোমাদেরকে মাটন দম বিরিয়ানি করে দেখাবো। তো কি কি লাগবে আমি নিচে এগুলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর রসুন বাটা, আদা বাটা, তারপর আলু একটু কেটে রেখেছি, তারপর গরম মশলা, গোটা গরম মশলা। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, এতে দিয়ে দেব সাদা তেল, রিফাইন্ড অয়েল যেটা, ওইটা দিয়ে তারপর এটাতে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেব বেরেস্তার জন্য। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে বেরেস্তা হয়ে যাবে, তারপর এটা নিচে করে নেব, প্লেটের মধ্যে করে রেখে দেব আমি। তারপর আরেক আলু যেগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলোই দিয়ে দেব। তো আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওতে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে এতে একটু হলুদ দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব। লাল লাল যখন আলু হয়ে যাবে তারপর নিচে করে রেখে দেব। তো আলু আমার রেডি হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। এবার মাংসটা রেডি করে নেব। এর জন্য একটা প্রেসার কুকার নিলাম। তো প্রেসার কুকারের মধ্যে প্রথমেই আমি একটু সর্ষে তেল দিয়ে দেব। তো আমরা 3 জন পরিবারের লোকের জন্য বানাচ্ছি বিরিয়ানিটা। তো প্রথমেই সর্ষে তেল দিয়ে দেব একটু, মাংসের অনুপাত অনুযায়ী দেবে। তারপর মাংস যেগুলো ধুয়ে রেখেছিলাম মটন, এইগুলো দিয়ে দেব। দিয়ে তারপর প্রথমেই আমি মাংসগুলো দিয়েছি তেলের মধ্যে, দিয়ে তারপর নুন দেব। মাংসের অনুপাত অনুযায়ী দেবে, না হলে বেশি হলে আবার নুনটা হয়ে যাবে। নুন আমি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ অনুযায়ী হলদে গুঁড়ো দেব, তারপর মরিচের গুঁড়ো দেব, তারপর একটু জিরে পাউডার দেব, ধনিয়া পাউডারের সাথে একটু দিয়ে দেব। এবার ওই ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দেব, সাথে সেদ্ধ হয়ে যাবে, ভেজে রেখেছিলাম যেগুলো। এবার একটু তেজপাতা কেটে দিয়ে দিলাম, একটা বড় লং এলাচি দিয়ে দিলাম, একটু গোটা গোলমরিচের গোটা দিয়েছি। এবার একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার একটু পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচিটা দিয়ে রসুনের পেস্টটা আর আদার পেস্টটা করে রেখেছিলাম দুটোই একসাথে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ কষানো না হবে তার আগে জল দেব না, একটু কষিয়ে নেব।
লাল লাল টাইপের হয়ে যাবে তখনই একটু জল দেব। গরম জল করে রেখেছি এটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকনটা লেগে 7-8 মিনিট সিটি করে দিয়ে দিয়েছি। 7-8টা সিটি দেব, হয়ে যাবে এতে, এই জন্য দিয়ে দিচ্ছি। তো প্রথমেই এখন আমি চালটা ওদিকে বসিয়ে দেব। তো প্রথমেই একটা হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, তারপর একটু নুন দিয়ে দিয়েছি। এখন এই গোটা কয়েকটা গরম তেজপাতা দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়া করে রেখেছিলাম। লং এলাচি দিয়ে দিয়েছি, বড় লং এলাচি একটা দিয়েছি। তারপর গোলমরিচ দিয়েছি, ছোটো এলাচি করে রেখেছিলাম এটাই দিয়ে দিয়েছি। এবার 1 চামচ ঘি দেবো, দিয়ে জলটাতে ভালো যতক্ষণ না উতলাবে ততক্ষণ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি রাইস ছিল, তো 3 জনের অনুপাতেই চালটা দিয়েছিলাম। এখন উতলানো জল হয়ে গেছে, এবার চালটা আমি ধীরে ধীরে দেব। তো চালটা পুরোটাই দিয়ে দেব। চালটা আমার 85% মতো হয়ে গেছে। এবার আমি এটা জল ফেলে দেব, ঢাকন দিয়ে ডেকে একটু একটু করে জলগুলো ফেলে দেব। ফেলে এবার একটা কড়া বসিয়ে দেব। এদিকে আমার মাংসটাও রেডি হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভাত দেব যেটা করে রেখেছিলাম। তো কড়াতে আমার ভাত দেওয়া চালটা দেওয়া হয়ে গেছে। এবার একটু বেরেস্তা দেব, দিয়ে ওই মাংস যেটা করেছিলাম ওইটা দেব, আলুটা সাথে দিয়ে দেব, একটু একটু করে দেব। তো আবার আমি আরেকটু এর উপরে চালটা দেব, দিয়ে বাকি যেগুলো রয়েছে বেরেস্তা এগুলোও দেব উপরে ঢেলে। ভালো করে বেটে নেব। তো আমি আবারও চাল দিয়ে দিয়েছি। এবার আবার দেব ওই যে মাংস যেগুলো ছিল ওইগুলো, আর একটু আলুটা দেব যেগুলো দম করে রেখেছি। তো পুরোটা হয়ে গেলে দম করে নেব। যা বেরেস্তা বেঁচেছিল ওইগুলোই দিয়ে দিয়েছি। এবার একটু কাজু দেব, কিশমিশও দেব। বাচ্চারা না থাকলে এগুলো না দিলেও চলবে, আমার ছিল তাই দিয়েছি। এবার একটু ধনিয়া কুচি দেব, দিয়ে আবারও ঢাকন দিয়ে একটুক্ষণ রেখে দেবো, 5 মিনিটের মতো রেখে দেবো, যাতে এটা ফ্লেভার চলে আসে ভালো করে। তো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনটা সরিয়ে নিয়েছি। এবার এইটা বন্ধ করে দেব। ঘিটা দিতে বলে গিয়েছিলাম, ঘিটাই দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটি দিয়ে আবার অন করে আরও 2 মিনিট রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনটা সরিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার বিরিয়ানি রেডি, মাটন দম বিরিয়ানি। এবার প্লেটে করে বেড়ে দেব। তো হয়ে গেছে বন্ধুরা
মাটন দম বিরিয়ানি। এবার খাওয়ার পালা। আপনারাও একদিন